আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানেই আছেন, আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। নিয়ে এলাম আরেকটা ট্রাভেলিং ট্যুরের ভিডিও, আর এই সিরিজের প্রথম ভিডিওই হচ্ছে এই ভিডিওটা। গিয়েছিলাম থাইল্যান্ডে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সব সময় অনেক ট্যুরিস্ট আসে থাইল্যান্ডে, কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি শপিং, ঘোরাঘুরি সব কিছুই, আর দেশটা অনেক সুন্দরও। বাংলাদেশ বিমানে প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি করে আমরা এসে পৌঁছেছি থাইল্যান্ড ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখানে আমরা প্রায় 4 ঘন্টার মতো ওয়েট করব এয়ারপোর্টে, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট আছে। আমরা প্রথম দিনই চলে যাচ্ছি ফুকেটে। তো আমরা আমাদের ব্যাগেজগুলো আগে কালেক্ট করে নিব। এখন থাইল্যান্ড সময় 7:10 বাজে। তো আমাদের 8:30টার ফ্লাইট, ওয়েট করছি। তো এই যে এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করছি। আমরা 2 দফা নাস্তাও করে ফেলেছি। আমি হচ্ছি চা কফি পাগল একটা মানুষ, ব্ল্যাক কফি খেয়েছি। ব্যাংকক শহর দেখা যাচ্ছে। আমরা এখন ফুকেটের জন্য ফ্লাই করছি। আমরা ফুকেট চলে এসেছি এয়ারপোর্টে, আর এখন যাব এসপেরি হোটেল পাতাং। আর পিপি আইল্যান্ডের জন্য আমরা বুকিং দিয়ে দিচ্ছি, তা না হলে অলরেডি রাতে 10টা বেজে গিয়েছে। দেখা যাবে যে পরে আমরা পিপি আইল্যান্ড বুকিং পাবো না। প্রচুর মানুষ এসেছে। তো আমরা হোটেলে যাওয়ার জন্য রেন্ট এ কার ট্যাক্সিও নিয়ে নিলাম, এবং পিপি আইল্যান্ডের জন্য সমস্ত প্যাকেজ বুক দিয়ে দিলাম, বুকিং করে নিয়েছি। পিপি আইল্যান্ডের পুরো দিনের ডে আউটিং এর জন্য আমরা 6,600 টাকা থাই বাত দিয়েছি। সহজ ভাষায় যদি বলেন, বাংলাদেশি 3 টাকায় এখানকে থাইল্যান্ডের 1 টাকা 1 বাত। ফুকেট এয়ারপোর্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলেকে কিছুই বোঝানো যায় না, ও ট্রলি নিবে কষ্ট করে। ট্যাক্সি উইন্ডো ওপেন করে আমরা দেখতে দেখতে যাচ্ছি এসপারি হোটেল পাতাং। ফুকেটে এখন রাত প্রায় 10টা। তো আমি একটু দেখাচ্ছি, সব কিছুই ওপেন আছে। আমরা পাতাং চলে এসেছি।
এত রাতেও 11টা পেরিয়ে গিয়েছে, তারপরও সব ওপেন, জমজমাট। পাতাং সারা রাত জেগে থাকে। আমরা এসপেরি হোটেলে চলে এসেছি। ড্রাইভার গাড়ি চেক করতে বলছে। Room for rent. দুনিয়ার বিড়াল এখানে। এটা তো বিড়ালের ক্যাফে। রাতের প্রায় 1টার দিকে আমরা ইন্ডিয়ান হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। প্লেন রাইস, ল্যাম্ব কোফতা অ্যান্ড ফিশ কারি। অনেক বেশি স্পাইসি ছিল। এখন হোটেলে ব্যাক করব এবং ঘুমিয়ে যাব। আজকের দিনটা অনেক বেশি ক্লান্তিকর ছিল। সকাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। তো প্রথমে বাংলাদেশ এয়ারপোর্টে, এরপর থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্টে রাতেরও অনেকখানি বেজে গিয়েছিল। আমরা আর ঘোরাঘুরি করিনি। তো পরের দিন সকালেই আবার পিপি আইল্যান্ডের জন্য রওনা দিব। সেই ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। সেটা হবে এই সিরিজের সেকেন্ড ভিডিও। সেই পাকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে দেশ বিদেশে ভ্রমণ ভিডিও এবং নিত্যদিনের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক রকমের টিপস নিয়ে যে ব্লগগুলো আমি তৈরি করি সেগুলোর ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। যারা তাপিদা ব্লগের ট্রাভেলিং ভিডিওগুলো দেখতে চান তারা প্লেলিস্ট ট্রাভেলিংয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।